আর্থিক স্বাধীনতা, নিজের বস হওয়া, এই স্বপ্নটা অনেকেই দেখেন। আর স্বপ্নটা দেখা মাত্রই মাথায় প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো কিসের ব্যবসা শুরু করা যায়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব। তবে পথটা কিন্তু একটু অন্যরকম, যা হয়তো কেউ ভাবতেও পারেননি। তো প্রশ্নটা তাহলে কি দাঁড়ালো? নতুনদের জন্য সবচেয়ে সহজ ব্যবসা কোনটা? আচ্ছা, একটা কথা বলি, বেশিরভাগ মানুষ যা ভাবেন আসল ব্যাপারটা কিন্তু তার থেকে একদমই আলাদা। চলেন একটু ভেতরের গল্পটা জানা যায়। ওকে, তাহলে আর ভনিতা না করে সরাসরি আসল কথায় আসি। আমাদের কমন সেন্স কি বলে? সস্তা জিনিস বানিয়ে অনেক মানুষের কাছে বিক্রি করলেই ব্যবসা দাঁড়িয়ে যাবে, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো ঠিক এর উল্টো। বিশেষ করে যারা নতুন শুরু করছেন তাদের জন্য অল্প কিছু মানুষের কাছে দামি জিনিস বা সার্ভিস বিক্রি করাই কিন্তু অনেক বেশি কাজের। অদ্ভুত লাগছে শুনতে? লাগতেই পারে, কিন্তু এটাই ব্যবসার আসল ইজি মোড। আচ্ছা, তাহলে প্রথমেই এটা বোঝা দরকার যে কেন এই সস্তা জিনিস বেশি করে বিক্রি করার আইডিয়াটা নতুনদের জন্য একটা ফাঁদের মতো কাজ করে। এই যে কোডটা দেখছেন, এটা কিন্তু খুব সত্যি কথা। আমরা যখন ক্রেতা, তখন তো কম দামি জিনিসই খুঁজি, তাই না? আর সেখান থেকেই আমাদের মাথায় ঢুকে যায় যে তাহলে সস্তা জিনিস বিক্রি করাই তো সহজ হবে। কিন্তু ব্যবসা করতে নামলেই বোঝা যায় এই ধারণাটা কত বড় একটা ভুল। আর দুঃখজনক হলেও সত্যি, বেশিরভাগ নতুন উদ্যোক্তা ঠিক এই ফাঁদেই পা দিয়ে বসেন। যেমন ধরেন একটা ছোটখাটো ফ্যাশন ব্র্যান্ড, যেখানে জিনিসপত্রের দাম $10 থেকে $100, কিংবা ধরেন মাসে $20 একটা সাবস্ক্রিপশন সার্ভিস। এই বিজনেস মডেলগুলো দেখতে খুব আকর্ষণীয় লাগে, কিন্তু সফল হতে গেলে হাজার হাজার কাস্টমার লাগে। এখন ভাবুন তো, একজন নতুন মানুষ যার কোনো পরিচিতি নেই, কোনো অডিয়েন্স নেই, তার পক্ষে হাজার হাজার কাস্টমার পাওয়াটা কি মুখের কথা? এটাই তো ব্যবসার সবচেয়ে কঠিন পার্ট, আর একেই বলা হচ্ছে হার্ড মোড। তাহলে এই হার্ড মোডের চক্কর থেকে বের হওয়ার উপায় কি? কিভাবে ইজি মোডে খেলা যায়? এর মূল মন্ত্রটা খুব সিম্পল। কতগুলো বিক্রি হলো সেদিকে না তাকিয়ে প্রতিটা বিক্রির মূল্য কত সেদিকে মনোযোগ দিতে হবে। দেখুন, যে কোনো ব্যবসার আয়ের হিসাবটা কিন্তু একদম সহজ একটা অঙ্ক। কাস্টমারের সংখ্যাকে জিনিসের দাম দিয়ে গুণ করতে হবে, ব্যাস। এখন আয় বাড়াতে হলে রাস্তা দুটো: হয় অনেক অনেক মানুষের কাছে কম দামে বেচতে হবে, না হলে অল্প কিছু মানুষের কাছে বেশি দামে। আর নতুনদের জন্য দ্বিতীয় রাস্তাটাই আসলে সহজ রাস্তা। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন, লক্ষ্য হলো $1,00,000 আয় করা। যদি একটা জিনিসের দাম $10 হয়, তাহলে 10,000 কাস্টমার লাগবে। ভাবা যায়, 10,000। অন্যদিকে যদি একটা জিনিসের দাম $10,000 হয়, তাহলে মাত্র 10 জন কাস্টমার হলেই কিন্তু কাজ শেষ। এবার নিজেরাই ভাবুন তো, কোনটা বেশি বাস্তবসম্মত, 10,000 মানুষ জোগাড় করা নাকি মাত্র 10 জন? এই যে কম দাম আর হাজার হাজার কাস্টমারের জগৎটা, এটাই হলো ব্যবসার রেড জোন, মানে হার্ড মোড। নতুনদের জন্য এই জোনে টিকে থাকাটা প্রায় অসম্ভব, কারণ ওই যে বললাম, হাজার হাজার কাস্টমার পাওয়াটাই তো আসল চ্যালেঞ্জ। আর এর ঠিক উল্টো দিকে আছে গ্রিন জোন, মানে আমাদের ইজি মোড। এখানে টার্গেটই থাকে বেশি দামে বিক্রি করা, তাই হাতে গোনা কয়েকজন কাস্টমার পেলেই লক্ষ্য পূরণ হয়ে যায়। নতুনদের জন্য এটাই কিন্তু আসল স্মার্ট মুভ। তাহলে প্রশ্ন আসতেই পারে, দামটা ঠিক কত হতে পারে? একটা আইডিয়াল রেঞ্জ হলো $2,000 থেকে $20,000 মধ্যে। হ্যাঁ, জানি শুনতে হয়তো অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এই প্রাইস পয়েন্টটায় ব্যবসাকে শুরুর দিকে অনেক সহজ করে দেয়। বেশ, দাম তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এত দামে বিক্রি করার মতো আছেটা কি? উত্তরটা খুব সহজ, পণ্য নয়, সেবা। দেখুন, ব্যবসার শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? অ্যাপল, স্টারবাকস, এই সব বড় বড় প্রোডাক্ট কোম্পানির ছবি, তাই না? কিন্তু আমরা ওয়েব ডিজাইন এজেন্সি বা সেলস ট্রেনারদের কথা খুব একটা ভাবি না। অথচ বাস্তবতা হলো, প্রোডাক্ট ভিত্তিক ব্যবসা শুরু করা ভীষণ কঠিন, কারণ এখানে অনেক বিক্রি করতে হয়। অন্যদিকে একটা সার্ভিস ভিত্তিক ব্যবসায় মাত্র কয়েকটা ক্লায়েন্ট পেলেই কিন্তু দারুণভাবে শুরু করা যায়। আচ্ছা, এই সেবারও কিন্তু কয়েকটা লেভেল আছে। ভ্যালুর দিক থেকে সবার উপরে হলো ডান ফর ইউ মডেল, মানে ক্লায়েন্টের হয়ে পুরো কাজটা আপনিই করে দিচ্ছেন। এর পরের ধাপে আসে ডান উইথ ইউ, মানে কোচিং বা কনসাল্টিং, যেখানে আপনি তাদের সাথে মিলে কাজটা করছেন। আর সবচেয়ে নিচের স্তরে আছে ডু ইট ইয়োরসেলফ, মানে কোনো অনলাইন কোর্স বা বই, যেখানে আপনি শুধু তথ্যটা দিয়ে দিচ্ছেন, বাকিটা তারা নিজেরা করছে। তো নতুন হিসেবে শুরু করার জন্য বেস্ট অপশন কোনটা? নিঃসন্দেহে ডান ফর ইউ সার্ভিস। কারণটা খুব পরিষ্কার। এখানে শুধু জ্ঞান দেওয়া হচ্ছে না, বরং ক্লায়েন্টের হয়ে কাজটা করে দিয়ে একটা নির্দিষ্ট ফলাফল বা আউটকাম নিশ্চিত করা হচ্ছে। আর মানুষ কিন্তু তথ্যের জন্য নয়, ফলাফলের জন্যই সবচেয়ে বেশি টাকা দেয়।
এই উক্তিটা দেখুন কি দারুণভাবে বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু সবসময় ব্যস্ত থাকে, তাদের হাতে সময় খুব কম। তাই কেউ যদি তাদের কোনো একটা সমস্যার সমাধান পুরোপুরি নিজে করে দেওয়ার অফার দেয়, তারা তার জন্য বড় অঙ্কের টাকা খরচ করতেও রাজি থাকে। কেন? কারণ এখানে শুধু সমস্যার সমাধান হচ্ছে না, তাদের ব্যস্ত মূল্য সময়টাও বেঁচে যাচ্ছে। বেশ, তাহলে একদম শেষ ধাপে আসা যাক। কিভাবে নিজের জন্য এমন একটা হাই ভ্যালু সার্ভিস বা অফার খুঁজে বের করা সম্ভব? এর জন্য একটা সহজ ফর্মুলা আছে। ১. এমন কাউকে টার্গেট করতে হবে যার খরচ করার সামর্থ্য আছে, যেমন কোনো সচ্ছল ব্যক্তি বা অন্য কোনো ব্যবসা। ২. তাদের এমন একটা সমস্যা খুঁজে বের করতে হবে যা তাদের সত্যিই ভোগাচ্ছে। ৩. সেই সমস্যার সমাধান করতে হবে নিজের ডান ফর ইউ সার্ভিস দিয়ে। আর 4, এবং এটাই সবচেয়ে জরুরি, সার্ভিসটা দিয়ে হয় তাদের টাকা আয় করতে সাহায্য করতে হবে অথবা তাদের খরচ বাঁচাতে সাহায্য করতে হবে। সোজা কথায় একটা ক্লিয়ার ROI থাকতে হবে। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যে সার্ভিসগুলোর ফলাফল হাতে কলমে মাপা যায়, যেমন ধরুন প্রমোশন পাইয়ে দেব, সেগুলোর ভ্যালু অনেক বেশি, মানুষ এর জন্য টাকা খরচ করতে চায়। কিন্তু যে সার্ভিসগুলোর ফলাফলটা মূলত মানসিক, যেমন ধরুন আত্মবিশ্বাস বাড়াবো, সেগুলোর জন্য কিন্তু বড় অঙ্কের টাকা পাওয়াটা বেশ কঠিন। কিন্তু এর একটা দারুণ কৌশল আছে। সেটা হলো এই মানসিক বিষয়গুলোকে একটা বাস্তব ফলাফলের সাথে জুড়ে দেওয়া। যেমন শুধু এটা না বলে যে আমি ইম্পোস্টার সিনড্রোম কাটাতে সাহায্য করি, তার বদলে বলা যেতে পারে আমি ইম্পোস্টার সিনড্রোম কাটাতে সাহায্য করি যাতে চাকুরিতে প্রমোশন পাওয়াটা সহজ হয়। দেখলেন তো, একটা অ্যাবস্ট্র্যাক্ট অনুভূতিকে একটা বাস্তব আর্থিক ফলাফলের সাথে কানেক্ট করে দেওয়া হলো। আসলে মূল ব্যাপারটা হলো মানুষ সাধারণত নিজের ভেতরের পরিবর্তনের জন্য টাকা খরচ করতে খুব একটা আগ্রহী না। তারা টাকা খরচ করতে চায় বাইরের ফলাফলের জন্য, এমন কোনো উন্নতির জন্য যা মাপা যায়, যা অন্যদের দেখানো যায়। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এমন কোনো বাস্তব এবং পরিমাপযোগ্য ফলাফলের গ্যারেন্টি দেয়া সম্ভব যার জন্য ক্লায়েন্টরা হাসি মুখে বড় অঙ্কের টাকা দিতে রাজি হবে? এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে পারলেই হয়তো প্রথম সফল ব্যবসার দিকে প্রথম ধাপটা নেওয়া হয়ে যাবে।